হাই এভরিওয়ান, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি আইটেম বা রেসিপি নিয়ে। যেহেতু এখন আম পাকার মৌসুম বা আমের মৌসুম, তাই তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা আম দিয়ে এই মজাদার তেল পিঠা বা তেলে ভাজা পিঠা তৈরি করবেন। তাহলে সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আম দিয়ে মজাদার এই তেল পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি পানি। এই পানিটা যতক্ষণ না পর্যন্ত বলক দিবে বা যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পানিটা বলক দেয় ততক্ষণে আমি অন্যদিকে চলে যাই। এখানে আমি নিয়েছি আম, এগুলো কিন্তু গাছ পাকা আম। এই আমগুলোকে আমি এবার কেটে নিব। আর কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। একটা নাইফের সাহায্যে এই আমগুলোকে ফালি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেই আমগুলোকে নাইফ দিয়ে কিভাবে দাগ কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। দাগ কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে এই আমগুলোকে সংরক্ষণ করতেছি। আর কিভাবে সংরক্ষণ করতেছি এবং প্লেটের মধ্যে রাখতেছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। এভাবে করে সংরক্ষণ করলে আমগুলো তাড়াতাড়ি সংরক্ষণ করা যায়। আমি এভাবে সংরক্ষণ করলাম, তবে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আমগুলোকে সংরক্ষণ করতে পারেন। পাকা আমগুলো সম্পূর্ণ সংরক্ষণ করা হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি আমের পিউরিটা তৈরি করে নিব। তার জন্য এখানে একটা ব্লেন্ডার নিয়েছি এবং ব্লেন্ডারের জগের মধ্যে সেই আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে আমগুলো ব্লেন্ড করার পর একটা ছাঁকনির মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি এবং একটা ছাঁকনি দিয়ে এই আমগুলোকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারতেছেন। আর কেন ছেঁকে নিচ্ছি অবশ্যই আপনাকে বলে দেই। আমের কিছু আঁশ থাকে, যাতে করে আমি আমের পিউরির মধ্যে কোনো প্রকার আঁশ না পাই, তার জন্য আমি এভাবে ছেঁকে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন বা না নিতেও পারেন, তবে ছেঁকে নিলে আমের পিউরিটা অনেক বেশি পিওর হয় এবং কোনো প্রকার আঁশ বা কোনো প্রকার কাঠ থাকে না। আমার আমের কাঠটা অলমোস্ট রেডি। এবার আমি চলে যাই চুলার মধ্যে যে পাতিলটা বসিয়ে দিয়েছিলাম তার পানি ঠিকঠাক ফুটেছে কিনা দেখেন পাতিলের পানিগুলো অনেকটাই ফুটে উঠেছে। এবার দিয়ে দিব কালো জিরা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিলাম, তবে আপনারা চাইলে কালো জিরাটা দিতেও পারেন বা না দিতেও পারেন। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আর যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর অবশ্যই মিষ্টি বা তেলে পিঠা তৈরি করার জন্য স্বাদ মতো লবণ দিবেন, না হলে কিন্তু এই মিষ্টিটা অ্যাডজাস্ট হবে না এবং মিষ্টি পিঠাটা খেতে শুধু মিষ্টিই লাগবে, লবণাত্মক লাগবে না। একটু লবণ দিলে কি হবে, এর স্বাদটা 1 গুণ নয় 2 গুণ বেড়ে যাবে। লবণ দিয়ে আবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিব এবং যতক্ষণ না পর্যন্ত এই পানিটা বলক দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর দেখেন পানিটা কিন্তু আবারও বলক দেওয়া শুরু করেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নিব। চুলাটা বন্ধ করার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই পানির মধ্যে বা এই ফুটন্ত পানির মধ্যে আটা অ্যাড করব না। সঙ্গে সঙ্গে আটা দিব না, নাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে হবে না এবং অনেকটা তেলতেলে লাগবে। একটু ঠান্ডা করে নিব। তার জন্য হ্যান্ড হুইক্স দিয়ে এই পানিগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর কতটা গরম থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার একটা আঙুল চুবিয়ে দেখব এই পানিটা ঠিকঠাক হয়েছে কিনা, এখন আটা দেওয়া প্রয়োজন কিনা। আমি একবার আঙুলটা চুবিয়ে নিলাম, এখনও কিন্তু পানিটা ঠিকঠাক ঠান্ডা হয়নি। আর আমি আরেকবারও আঙুল চুবাবো আর দেখব যে পানিটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার দেখেন পানিটা কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। আমি আমার আঙুলটা প্রায় 2 থেকে 3 সেকেন্ড এই পানির মধ্যে রাখতে পারতেছি, তার মানে আমার পানিটা ঠিকঠাক আছে। এই পর্যায়ে দিয়ে দিব আটা। এখানে আমি চালের গুঁড়ি দিব 1 কাপ পরিমাণ এবং আটাটা দিব 1 কাপ পরিমাণ, দিয়ে আবার সবগুলো উপকরণ গুলিয়ে নিব। আর আটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেকটা বেশি সফট এবং নরম হয় এবং 2-3 দিনও ফুলকো থাকে এবং খেতে অনেক সুস্বাদু লাগে। তার জন্য আমি এখানে আটাটা ইউজ করতেছি। তবে আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা বা এই তেল পিঠাটা তৈরি করতে পারেন। আর যতক্ষণ না পর্যন্ত এই তেলের পিঠার গুলানিটা ঠিকঠাক না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আটা অ্যাড করে যেতেই হবে। আমি কিন্তু চালের গুঁড়ি বা চালের আটাটাই অ্যাড করব, এখানে কিন্তু আর কোনো প্রকার আটা অ্যাড করব না। আমি আগে কিন্তু 1 কাপ পরিমাণ আটা অ্যাড করেছি। আবার সবগুলো উপকরণ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর এর গুলানির থিকনেসটা ঠিক কীরকম হবে আপনাদেরকে একটু বলে দেই। এর থিকনেসটা ঠিক এরকম হবে, বেশি কিন্তু পাতলাও না আর অনেক বেশি গাঢ়ও না, ঠিক এরকম। আপনাদেরকে কাছ থেকে দেখাই। এবার এই গুলানিটাকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর অবশ্যই এই তেল পিঠার গুলানিটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে কি হবে, এই আটাগুলো অনেকটাই সফট হবে এবং পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। তার জন্য আমি আধা ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ঠিক ভাজার আগে আগে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি বা আমের কাঠ, দিয়ে আবারও সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি তেল পিঠা ভাজতে যাব এই আম পিঠা। অন্যদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু
আপনাদেরকে ডুবো তেলে তেল পিঠাগুলো ভাজতে হবে, তাই জন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি আর ছোট ছোট করে এই পিঠাগুলো ভেজে নিব। তেলটা ভালোভাবে হিট হয়েছে কিনা প্রথমে একটু চেক করে নিই। দেখেন তেলটা কিন্তু ভালোভাবে হিট হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ফুলে উঠতেছে। এবার আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম গুলানি, আর দেখেন কত সহজে এই পিঠাগুলো ফুলে উঠতেছে, অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। আর যেহেতু সামনের সাইডটায় পিঠার গুলানিটা পড়ে এবং একবারে সব পড়ে না, একটু এবড়ো থেবড়ো দেখাচ্ছে, কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠতেছে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও? এবার আমি এই পিঠাগুলোকে সার্ভ করতেছি এবং আপনাদেরকে একটা পিঠা ছিটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে এবং কত নরম এবং কত সফট হয়েছে এবং ভিতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। তাহলে কেমন লাগলো আজকের এই আম পিঠার রেসিপি? অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।